আমি সুনান আবু দাউদ থেকে আপনাদের একটি হাদিস শোনাচ্ছি। আল্লাহর হাবিব চতুর্থ হিজরিতে একটা যুদ্ধ করলেন। যুদ্ধের নাম হলো জাতুর রিকা, যেটাকে আমরা জাতুর রিকা বলে চিনি। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 400। কয়শো? অফি রিওয়ায়া 800। দুই উপত্যকার মাঝখানে ছিল এই যুদ্ধটি। আল্লাহর হাবিব সাহাবীদের নিয়ে সেখানে গেলেন। ওই যুদ্ধে কোনো এক কারণে এক কাফেরের স্ত্রী মুসলমানদের হাতে নিহত হয়েছে। ওই কাফের প্রতিজ্ঞা করলেন, যতক্ষণ আল্লাহর হাবিবের সাহাবীদের রক্তপাত না ঘটাবেন, এক ডোক পানি পান করবে না, খাবার খাবে না, গোসল করবে না, এমনকি চুলও আশ্রাবে না। জোরে কর নাউজুবিল্লাহ। যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবীজি মদিনাল মুনাওয়ারার দিকে রওনা হলেন। প্রতিমধ্যে রাত হয়ে গেল। আমার নবীজির আদত মোবারক ছিল, নবীজি রাতের বেলায় মদিনায় প্রবেশ করতেন না। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আজ আর মদিনা মুনাওয়ারায় যাব না, এই জায়গায় রাত্রি যাপন করব, যাত্রা বিরতি করো। সবাই যাত্রা বিরতিতে শরিক হয়ে গেল। তাঁবু টানানো হলো, খাবারের আয়োজন হলো, এবার ঘুমোতে যাওয়ার পালা। নবীজি বললেন, ও আমার সাহাবীরা রে, তোমাদের ভেতর থেকে আমি আল্লাহর এমন একজন গোলামকে দেখতে চাই। আমরা একটু আনন্দ চিত্তে ঘুমাবো, নির্ভয়ে রাতটা কাটাবো, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর পাহারা দিবা। সুবহানাল্লাহ পড়ে। এ কথা বলতেই একজন সাহাবী দাঁড়ায় গেলেন, যার নাম আব্বাদ ইবনে বিশর আল আনসারী। আর একজন ওনাকে দেখে দাঁড়ালেন, যার নাম আম্মার বিন ইয়াসির, মুহাজির সাহাবী, হযরত সুমাইয়ার সন্তান। নবীজি দুইজনকে দায়িত্ব দিলেন, পাহারা দাও, যাও পাহারায় শরিক হয়ে যাও। এবার দুই ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা আরম্ভ করলেন। কিছুক্ষণ পাহারা দেওয়ার পরে একজন আর একজনকে বলতে লাগলেন, ভাই রাত অনেক লম্বা, তুমি আমি একত্রিত হয়ে যদি পাহারা দেই, সকালবেলা আমাদের ক্লান্তি এসে যাবে, শরীরটা খারাপ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, মদিনায় যাওয়ার সামর্থ্য থাকবে না। আসো এক ভাই আর এক ভাইয়ের প্রতি ইহসান করি, রাতটাকে দুই ভাগ করি। এক ভাগে আমি পাহারা দেই, তুমি ঘুমাও, আবার তুমি ঘুমাও, আমি পাহারা দিব। এই বলে দুই ভাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে লাগলেন। হযরত আব্বাদ বিন বিশর বললেন, আম্মার রে, আইয়ু লাইলিনা হাব্বু ইলাইক, রাতের কোন অংশ তোমার ভালো লাগে, পাহারা দাও, না হয় ঘুমাও। হযরত আম্মার বিন ইয়াসির বললেন, ওরে ভাই আব্বাদ, আমি সারা রাত অনেক ক্লান্ত, আমি একটু প্রথম ভাগে ঘুমাতে চাই, তুমি পাহারা দাও। দ্বিতীয় ভাগে তুমি ঘুমাও, আমি সারা রাত তোমাকে পাহারা দিয়ে দিব। সুবহানাল্লাহ। এইভাবে হযরত আব্বাদ পাহারা আরম্ভ করলেন। যখন নিসফুল লাইল অতিক্রম হয়ে রাত গভীরতায় গড়াতে লাগলো, হযরত আব্বাদ চিন্তা করতে লাগলেন, আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেই, শুধুমাত্র পাহারার হক আদায় হবে। আর আমি যদি এই সময়টা সালাত আদায় করি, উন্মুক্ত কণ্ঠে দারাজ গলায় আল্লাহর কালাম তেলাওয়াত করি, একদিকে আমার পাহারার হক আদায় হবে, আর একদিকে আল্লাহর সাথে তাহাজ্জুদ পড়ে আমার একটা সম্পর্ক মজবুত হয়ে যাবে। এইভাবে হযরত আব্বাদ দাঁড়িয়ে গেলেন সালাতে। কণ্ঠস্বরকে উন্মুক্ত করে দিয়ে আল্লাহর কালাম থেকে সূরা কাহফ তেলাওয়াত করতে লাগলেন। তার আকর্ষণীয় মোহনীয় তেলাওয়াতে আসমান জমিন মুখরিত হতে লাগলো। তার কণ্ঠটা এতই ভালো ছিল, সেই বুখারীর বর্ণনা, একবার আল্লাহর হাবিব আম্মা জান আয়েশার উরু মোবারকের উপরে তার মাথা মোবারক রেখে আরাম করতেছেন। কে যেন মসজিদে নববী শরীফে সূরা কাহফ তেলাওয়াত করতেছে, আল্লাহর হাবিবকেই বেকার বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। নবীজি বললেন, হাদা সাউত আব্বাদ ইয়া আয়েশা, আয়েশার এটা কি আমার আব্বাদের গলার আওয়াজ নাকি? তিনি বললেন, নাম সাউত আব্বাদ হাদা, এটাই আব্বাদের গলার আওয়াজ। নবীজি দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লা, আল্লাহ আপনি আমার আব্বাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। হযরত আব্বাদ তেলাওয়াত করতে লাগলেন। ওইদিকে প্রতিশোধ পরায়ণ কাফের স্ত্রী হত্যার জন্য তীর আর ধনুক নিয়ে মদিনার পানে ছুটলেন। হঠাৎ করে তার কানের মধ্যে আল্লাহর হাবিবের সাহাবীর কোরআন তেলাওয়াতের আওয়াজ পৌঁছে গেল। ওই কাফের সাহাবীর তেলাওয়াত শুনে স্তব্ধ হয়ে দাঁড়ায় গেলেন। এবার খুঁজতে লাগলেন কোন দিক থেকে আওয়াজ আসে। প্রচন্ড অন্ধকারে দেখা যায় না। স্ত্রী হত্যার বদলা নেওয়ার জন্য উন্মাদ হয়ে ওই কাফের তার ধনুক থেকে একটা তীর ছুঁড়ে মারলেন। হযরতে আব্বাদের কণ্ঠস্বরকে লক্ষ্য করে এই তীরটা অব্যর্থভাবে নির্ভুলভাবে সোজা এসে হযরতে আব্বাদের সিনার মধ্যে লাগলো। এক পাশ থেকে আর এক পাশে চলে গেল। লাম ইয়াতাহাররাক,
ওয়ালাম ইয়াক্তাইস সালাহ, বিষাক্ত তীর রাসূলুল্লাহর সাহাবীর বুকটা ঝাঁঝরা করে দিল। সাহাবী এক চুল নড়লেন না, তেলাওয়াত বন্ধ করলেন না, নামাজও ছেড়ে দেন না। ওই কাফের অবাক হয়ে গেলেন। আমার যেরকম ভাবে তীরটা মারা হলো, মনে হলো তীরটা লেগেছে, কিন্তু তেলাওয়াত বন্ধ হয় না, নামাজও তো থামে না, তাহলে মনে হয় তীর লাগে নাই। এই ভেবে দ্বিতীয় আর একটা তীর ছুঁড়ে মারলেন। এই তীরটাও হযরত আব্বাদের সিনার মধ্যে লাগলো, এক পাশ থেকে আর এক পাশে চলে গেল। লাম ইয়াক্তা ওয়া লাম ইয়াতাহাররাক ওয়া হুয়া কানা ইউসাব্বিতু ফিস সালাত। বিষাক্ত তীর সাহাবীর বক্ষ ভেদ করে এক পাশ থেকে আর এক পাশে চলে গেল, রক্ত ফিনকি দিয়ে পড়া আরম্ভ করলো। তাও সাহাবী নামাজ ছাড়লেন না, ডানে বামে তাকালেন না, আগের মতো আল্লাহর সামনে সীসা ঢালা প্রাচীরের ন্যায় দাঁড়াই রইলেন। সুবহানাল্লাহ। কাফের অবাক হয়ে গেল, দুইটা তীর মারলাম, আমার তীর তো মনে হয় লেগে গেছে, কিন্তু সালাত তো ছাড়ে না, কনফার্ম হবো কেমনে? এই ভেবে চরম ক্ষুব্ধ হয়ে তৃতীয় তীরটাও ছুঁড়ে মারলেন। এই তীরটাও হযরতে আব্বাদের সিনার মধ্যে লাগলো, তাও সাহাবী নামাজ ছাড়লেন না। আল্লাহু আকবার। ইতমিনানে কলবের সঙ্গে সাহাবী আস্তে আস্তে নামাজ শেষ করলেন। দুদিকে সালাম ফিরিয়ে পাশের ঘুমন্ত সাহাবী হযরত আম্মার বিন ইয়াসিরকে ডাক দিলেন, বললেন, ভাই আম্মার, জলদি জাগো, আমার মন বলতেছে আমি আর বেশিক্ষণ তোমাদের মাঝে থাকবো না, আল্লাহর ডাকে পরপারে পাড়ি জমাবো। চারদিকে সবাই জেগে গেলেন, শোরগোল পড়ে গেল। সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে হযরত আব্বাদকে জড়ো করে ধরলেন। দেখতেছেন হযরত আব্বাদ নামাজের সূরাতে বসা, একটা না, দুইটা না, তিনটা তীর সিনার মধ্যে বিদ্ধ হয়ে আছে। রক্ত গড়াতে গড়াতে গোটা শরীরটা স্নান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, ভাই আব্বাদ, তুমি না ছিলা পাহারায়, তীর লাগলো কেমনে? বলে, ভাই গভীর রাতে সালাতে দাঁড়িয়েছিলাম। সাহাবায়ে কেরাম বললেন, ভাই আব্বাদ, তীর যখন প্রথমটা লাগলো, নামাজ তো ছেড়ে দিতে পারতে, তাহলে তো আর দ্বিতীয় তীরটা লাগতো না, কেন খামোখা কষ্ট করতে গেলে? এবার হযরত আব্বাদ বললেন, সাহাবীরা শোনো, কাবার মালিক আল্লাহর নামের কসম, খোলা আসমানের নিচে রাসূলুল্লাহ নূরময় কদম মোবারকের পাশে দাঁড়িয়ে সালাত আদায় করে এত মজা পাচ্ছিলাম, আল্লাহর প্রেমের জোয়ার এমন ভাবে অন্তরে সৃষ্টি হয়েছিল, কোন ফাঁকে যে তিনটা তীর আমার বুকটারে ক্ষত বিক্ষত করে দিল, একটু ব্যথাও পাই না, এই বিন্দু মাত্র কিছু অনুভব হয় না। সাহাবীরা রে, আল্লাহর নামের কসম করে বলি, যদি নামাজের ভেতরে আমার এই চিন্তার উদয় না হতো, রাসূলুল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন পাহারার, এই মুহূর্তে আমার শাহাদাত নসিব হয়ে গেলে রাসূলুল্লাহর আদেশ অমান্য হবে, সাহাবায়ে কেরামদের জীবনটা ঝুঁকির ভেতরে পড়ে যাবে। আল্লাহর কসম, এই চিন্তা মাথায় প্রবেশ না করলে, জায়গায় শাহাদাত বরণ করলেও নামাজ ছাড়তাম না। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا وَيَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তার মতো আর কে হতে পারে, যেই ব্যক্তি রাতের বিভিন্ন প্রান্তরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকু অবস্থায় সময় কাটায় এবং সিজদারত অবস্থায় থাকে, ওয়ায়াহযারুল আখিরা, কিয়ামতের জবাবদিহিতাকে ভয় করে, ওয়ায়ারজু রাহমাত রাব্বি, এবং তার রবের দয়ার প্রত্যাশী হয়। আল্লাহ বলেন, এই ব্যক্তির মতো আর অন্য কেউ সমমান হতে পারে না। সুবহানাল্লাহ। আজকে আমাদের সময়টা কাটে রাতের বেলা মোবাইল চালায়, কথা কন। আমাদের ইয়াঙ্গার ভাইরা সারা রাত নাটক দেখে, ফজরের আজানের সময় হলে জনমের ঘুম দেয়, ফজরও যায়, জোহরও যায়, খাওয়ানো যায়, সব যায়, গাইল ফিরি, কথা কন, ঠিক কিনা? আছে না নাই? আজকে আমাদের সমাজটা এমন হয়ে গেছে, আমরাও এমন হয়ে গেছি। আগে গভীর রাতে মানুষের তাহাজ্জুদের গুনগুন আওয়াজ পাওয়া যেত, এখন আর সেটা পাওয়া যায় না। এখন আমাদের ভাইয়েরা বোনেরা
রাত্রি জাগরণ করে চ্যাটিং করে, এরকম আছে না নাই? এনজয়ের মূল মন্ত্রটাই বানায় নিয়েছে রাতকে। এই পৃথিবীতে যত ক্যাসিনো সব দিনে খোলে না রাতে খোলে? ও ভাই আওয়াজ করে বলেন, দিনে না রাতে? পতিতালয়গুলি জমজমাট হয় কখন? দুনিয়ার যত জুয়ার বার কখন? যত যা আছে সব রাত। এই জন্য আল্লাহ রাতকে বলছেন যে রাতে যারা ইবাদত করে তারাই আমার গোলাম। সুবহানাল্লাহ পড়ে। কষ্ট হয়েছে মনে হয় আপনাদের, না? আমরা তো তাহাজ্জুদের নামাজ পড়ি না, অথচ আল্লাহর হাবিব বলেছেন আফদালুস সালাতি বাদাল ফারিয়্যিদা সালাতুল লাইল। ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো সালাতুল লাইল। অপর হাদিসে আছে মুসনাদে আহমদে নবীজি বলেছেন, তোমরা যদি সময় পাও তাহলে রাত্রি জাগরণ করে ইবাদত করো, কারণ এটা তোমাদের পূর্ববর্তী নবীদের অভ্যাস। এমন কোন নবী নাই যে ব্যক্তি রাতের বেলায় সালাত পড়তেন না। সুবহানাল্লাহ।